কই কাদের ভাই? তরিকুলের না আসার কথা ছিল, এখনো তো তরিকুল আইসা উপস্থিত হইল না। ওরে তো সময় মতো বাসায় আসতে বলছিলাম, আইসা পড়বো হয়তো। বোঝই তো ঝামেলা না, সব দিক মেনটেন কইরা তারপরে তো আসতে হবে। কাদের ভাই, যে আন্দোলন আমরা করতেছি এর তো কোনো ভবিষ্যৎ দেখতে পারতেছি না। দিন দিন শুধু ঝামেলায় পড়ে যাইতেছি, কাজের কাজ তো কোনো কিছুই হইতাছে না। এত ধৈর্য হারাইলে হইব হাজি? মাঠে নামছ, কাজ অবশ্যই হবে, ধৈর্য ধরে থাকো। ধৈর্য হারা হইয়া কাজ করলে এতে বিপরীতটা হইব, এতে কোনো কিছু লাভ না হইয়া বরঞ্চ আমাদের আরো ক্ষতি হবে। তাই ধৈর্য না হারা হইয়া ধৈর্য ধরে কাজ করতে থাকো, অবশ্যই ভালো কিছু হইব সামনে। ধৈর্য ধরতে ধরতে তো আজকে সবারই দেওয়ালে পিঠ থেকে গেছে। বিরোধী দলেরা আর কত সহ্য করবে? তাদের যত নেতা কর্মী ছিল প্রায় সবই তো এখন জেলখানায় বন্দি। আর যারা বাইরে আছে তারা বউ পোলাইপান ছাড়া নির্ঘুম দিন পার করতেছে, রাত পার করতেছে। মাঠে ঘাটে এখানে সেখানে তাদের রাত্রি যাপন করতে হইতেছে। এভাবে কি আর আন্দোলন বেশি দিন টিকিয়ে রাখা যাইব? না হাজি, আর কয়েকটা দিন একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো। সামনে যে আমাদের স্কুলের আক্রমণ করার একটা পরিকল্পনা সাজাইছি, এই পরিকল্পনাটা বাস্তবায়ন হতে পারলেই আমরা সাকসেস হতে পারবো 100%। সে কবে থেকেই তো এই আলোচনা শুনে আসতেছি, কই এখন পর্যন্ত তো এটার বাস্তবায়ন করতে পারলেন না। আদৌ কি আমাদের এই প্ল্যানটা বাস্তবায়ন হবে, সেটা নিয়েই তো আমি সন্দেহ হয়ে আছি। না, তরিকুল আজকে আসলেই ফাইনাল ডেটটা জানিয়ে দিব, আর বেশি দেরি করা যাইব না। যত দেরি হইব তত আরো ঝামেলা বাড়তে থাকবো। তাই যা করার খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। আসসালামু আলাইকুম মোল্লা ভাই। ওয়ালাইকুম সালাম তরিকুল, আইছো তাহলে তুমি? তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। তা এত দেরি করে আসলা কেন? রাস্তানা থেকে তো বের হওয়াটাই রিক্স হয়ে গেছে। জায়গায় জায়গায় পুলিশ টহল দিতেছে। যদি আমারে কোনোভাবে পুলিশ দেখতে পারে তাহলে কি আর উপায় আছে? সঙ্গে সঙ্গে তো গ্রেপ্তার করবে। তাই সাবধানতা অবলম্বন করে কৌশলে বের হয়ে আসলাম, যার কারণে একটু দেরি হইল। আচ্ছা ঠিক আছে, দাঁড়ায় না থেকে বসো, আলোচনা শুরু করা যাক। আরে মোল্লা ভাই যে, আপনি কখন আসলেন? এই তো কিছুক্ষণ আগে আসলাম, বসো তুমি। তাইলে তরিকুল, আন্দোলনের কি অবস্থা? সবকিছু কি ঠিকঠাক আছে নাকি, না কোনো জায়গায় আবার কোনো সমস্যা হইল? দেরি হয়ে যাইতেছে তো। স্কুল কলেজগুলোতে যে অগ্নিসংযোগ করতে বলছিলাম সেটার কি করলা? দিন যত যাইতেছে তত কিন্তু ঝামেলা আরো বাড়তেছে। তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। ভাই, সব কিছু তো ঠিকঠাকই চলতেছিল, কিন্তু ছোট একটা সমস্যা হয়ে গেছে। কি বলো তরিকুল? একের পর এক ঝামেলা তো
লাইগে আছে। নতুন করে আবার কি ঝামেলা হইল? ভাই, কালকে এবি পার্টির সভাপতি বাহাদুর আইছিল আমার কাছে। আয়শা বলতেছে মিলন আর কবির নাকি দলের ভিতরে বিদ্রোহ ঘোষণা করছে। ওরা আর আমাদের সঙ্গে থাকতে চায় না। ওরা বাহাদুরকে বাদ দিয়ে আলাদাভাবে দল তৈরি করতে চাইতেছে। বলো কি তরিকুল, এতদিন পরে আইসা এই সমস্ত আলাপ পারলে হইব? টাকা পয়সা যত যা লাগতেছে সব দিতেছি, হামলা জামলা মামলা সব কিছু চালাইতেছি, তাহলে এতদিন পরে আইসা ওরা এই সুর দিতেছে কেন? এটা কোনো কথা হইল? এখন আন্দোলন প্রায় শেষের দিকে নিয়ে আইছি, আর এখন যদি ওরা পিস টান দেয় তাহলে কি করে হবে? আমি তো বাহাদুরকে এই কথাই বলছি, কিন্তু বাহাদুর তো বলতেছে দলের প্রায় অর্ধেকের বেশি সদস্য তাদের সঙ্গেই সম্মিলিতভাবে জোট গঠন করেছে। এই অবস্থায় ভাই আমরা কি করব এখন? হেই মিয়া, কি করবে মানে? দলের সকল সুযোগ সুবিধা এতদিন যাবৎ বুক করে আইসা এখন আমাদেরকে বিপদে ফেলে ওরা চলে যাব, এটা বললেই হলো নাকি? টান দিয়া দইরা সিরা ফলাই দিমু কিন্তু মাথা গরম হইলে। ওরা যে শেষ মুহূর্তে আইসা এত বড় একটা গাদ্দারি করব সেটা তো আমার ধারণার বাইরে ছিল। মোল্লা ভাই, আমি নিশ্চিত যে এর পিছনে শামসুরি হাত আছে। দেখেন গা, তলে তলে ওরা ঠিকই শামসুর সাথে বৈঠক করছে, আর শামসু হয়তো ওদেরকে বড় ধরনের কোনো অফার দিছে। ও বুঝতে পারছি, শামসু আমাদেরকে সরাসরি অ্যাটাক না করে আমাদের সকল লোকজনকে আমাদের কাছ থেকে সরিয়ে নিচ্ছে, যাতে করে আমরা নিজেরাই বিপদে পড়ি। এসব কিছুই শামসুর প্ল্যানেই হচ্ছে। শোনো তরিকুল, বাহাদুরকে বলো ওদের সাথে মিটিং করতে, ভালোভাবে ওদেরকে বোঝাও। যদি কথা শুনে তাহলে তো ভালো, আর যদি কথা না শুনে তাহলে কিন্তু দুনিয়ার থেকে একদম সরিয়ে দিব। এত প্ল্যান প্রোগ্রাম করে আসার পর এখন যদি পিছ থেকে সরে যায়, মাথা মুথা কিন্তু পুরা গরম হয়ে যাব। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বাহাদুরকে সঙ্গে নিয়ে ওদের সাথে বসার একটা ব্যবস্থা করতেছি। দেখি ওদের সাথে কথা বইলা ওরা কি বলে। ভালোভাবে কথা শুনলে তো ভালোই, আর যদি কথা না শুনে তাহলে তখন আমাদের অবশ্যই আঙ্গুল বাঁকা করতে হবে। আসসালামু আলাইকুম প্রেসিডেন্ট। ওয়ালাইকুম সালাম। শামসু, দাঁড়াই আছো কেন? বসো। তারপরে বলো তো দেখি শামসু, কাজ কাম কেমন চলতেছে? এবি পার্টির সঙ্গে কি তুমি বৈঠক করছিলা? কবির আর মিলন নতুন কোনো তথ্য দিছে কি তোমারে? আমি তো গতকালকে তোমার দেওয়া সেই এগ্রিমেন্ট পেপারটিতে সাইন করে সেলিমের কাছে দিয়ে দিয়েছি। ওদেরকে কি সেই পেপার তুমি দেখিয়েছো? হ্যাঁ প্রেসিডেন্ট, গতকালকেই এবি পার্টির সাথে মিটিং করছি। কবির আর মিলন রে কি করতে হবে সব কিছু ওদেরকে বুঝিয়ে দিয়েছি। এখন আর সমস্যা নাই। এবি পার্টির সকল মেম্বাররা ওদের সঙ্গেই যুক্ত আছে। বাহাদুর এখন আর কোনো কিছুই করতে পারবে না। ঘোর শামসু, দিন দিন তুমি তোমার যোগ্যতা প্রমাণ করে যাচ্ছ। এভাবে কাজ করতে থাকো,
আগামীতে তুমি ভালো কিছু করতে পারবে। তোমাকে নিয়ে আমি যতটা আশা করেছিলাম তুমি তার থেকেও অনেক বেশি করছো। তোমার মতো একজন নেতাকেই আমার খুব জরুরি দরকার ছিল। দোয়া করবেন প্রেসিডেন্ট, আমি যেন ন্যায় নীতি আদর্শ নিয়ে কাজ করতে পারি। এই কোপা শামসু সব সময় দুর্নীতির বিপক্ষে। যে দুর্নীতি করবে সে কোপা শামসু যদি অতি কাছের লোক হয় তবুও কোপা শামসু তার জন্য কোনো দয়া দেখাবে না। তা তো অবশ্যই শামসু, সব সময় তুমি ন্যায় নীতি আর আদর্শের সাথে রাজনীতি করো, এটাই আমি চাই। আমি শামসু টাকা পয়সা কামানোর জন্য রাজনীতিতে আসি নাই। আমি এসেছি জনগণের সেবা করার জন্য। আর আমাদের লক্ষ্য হচ্ছে শুধুমাত্র জনগণের সেবা করা, অন্য কোনো কিছু না। প্রেসিডেন্ট, এই মুহূর্তে আমাদের এবি পার্টির সভাপতি বাহাদুরকে গ্রেপ্তার করাটা খুব জরুরি দরকার। কারণ মিলন আর কবির যখন ঘোষণা করবে তারা আর এবি পার্টির সঙ্গে নাই, তখন বাহাদুর গ্যাঞ্জাম করতে পারে। তাই যাতে গ্যাঞ্জাম করতে না পারে সেই জন্য ওকে গ্রেপ্তার করাটা খুব জরুরি দরকার। তো সমস্যা কি? পরে যদি গ্রেপ্তার করাটা জরুরি দরকার হয় তাহলে অবশ্যই ওকে গ্রেপ্তার করতে হবে। তুমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে দাও এখনই পুলিশ ফোর্স পাঠিয়ে বাহাদুরকে গ্রেপ্তার করে নিয়ে আসুক। পরে গ্রেপ্তার করলে যদি দেশ ও জাতির কল্যাণ হয় তাহলে অবশ্যই ওকে গ্রেপ্তার করতে হবে। এখানে ছোট্ট একটু সমস্যা আছে লিডার। আসলে বাহাদুর হাইকোর্ট থেকে অগ্রিম জামিন নিয়ে রেখেছে। হাইকোর্টের নির্দেশ আছে ওকে এই মুহূর্তে গ্রেপ্তার করা যাবে না। সেজন্যই তো আমি পুলিশ দিয়ে ওকে গ্রেপ্তার করাতে পারতেছি না, নইলে তো অনেক আগে ওকে গ্রেপ্তার করে ফেলতাম। বলো কি শামসু, ওরা আবার এই লাইন গার্ড কবে করলো? হাইকোর্ট থেকে ওদেরকে গ্রেপ্তার না করার পারমিশন কে এনে দিল? এই লাইন গার্ড আবার কে ধরাই দিব? আপনি যখন কাদের মোল্লারে আন্দোলন থামানোর দায়িত্ব দিয়েছিলেন তখনই কাদের মোল্লা এই সেটিংগুলো করে দিয়েছে ওদেরকে। কারণ কাদের মোল্লা তো কখনো আন্দোলন থামাতেই চায় নাই। ওই চাইছে দিন দিন যেন আন্দোলনটা আরো বৃদ্ধি পায়। সেই জন্যই ওই এই কাজগুলো করে দিছে ওদেরকে, যাতে পুলিশি কোনো ঝামেলায় পড়তে না হয়, নির্দ্বিধায় ওরা যাতে আন্দোলন চালিয়ে যেতে পারে। এই কাদের মোল্লা তো দেখতেছি আমার দলের অনেক বড় ক্ষতি না করা পর্যন্ত থামতে চাইতেছে না। বিশ্বাস কইরা ওর উপর দায়িত্ব দিলাম আর ওই আমার সাথে এত বড় বেইমানি করলো। আসলে কাদের মোল্লার উদ্দেশ্য কি? ওকে আমাদেরকে ক্ষমতা থেকে সরাতে চায় নাকি? এই কাদের মোল্লার অতি তাড়াতাড়ি পাখা আমি ভেঙে দিব। কাদের মোল্লা অনেক উড়াউড়ি করতেছে। শামসু যখন ধরবে তখন একদম মাটিতে টাইনা নামাইব। শামসুরে এখনো তো ভালো করে চিনতে পারে নাই। শামসু যদি একবার চায় কাদের মোল্লা কেন, ওইরকম শত শত কাদের মোল্লা খেয়ে ফেলার ক্ষমতা রাখে। আচ্ছা শামসু, ঠিক আছে তাহলে
তুমি এখন ওঠো, আমি হাইকোর্টের বিষয়টা দেখতেছি কি করা যায়। অর্ডার নিচে তাতে কি হয়েছে, আবার অর্ডার ক্যান্সেল করানোর ব্যবস্থা আমি করতেছি। তুমি যেভাবে কাজ করতেছ এভাবে চালিয়ে যাও। কোনো সমস্যা হলে আমাকে জানিও, আমি সমাধান করার চেষ্টা করব। আচ্ছা প্রেসিডেন্ট, ঠিক আছে, তাহলে উঠলাম আমি। আসসালামু আলাইকুম। ভাই, একজন লোক আইছে, আপনার সাথে দেখা করতে চায়। আমার সাথে দেখা করার জন্য কে আসলো আবার? আমার এই গোপন রাস্তানার খবর তো কেউ জানে না। ভাই বলতেছে উনি নাকি সদরঘাটের আব্বাস। এই নামের কাউকে কি আপনি চিনেন? ও আব্বাস ভাই, চিনতে পারছি। যা ওনারে তাড়াতাড়ি ভিতরে নিয়ে আয়। চাচা, একটা জিনিস লক্ষ্য করছেন কি? শামসু ভাই দায়িত্ব পাওয়ার পর থেকে পুলিশ প্রশাসনের তদারকি কিন্তু আগের চাইতে অনেক বেশি বেড়ে গিয়েছে। আগে তো পুলিশ প্রশাসনের সাথে কথা বললে শুধু বলতো উপর মহল থেকে সকল প্রকারের গ্রেপ্তার হামলা নিষেধ দেওয়া আছে, শান্তিপূর্ণভাবে সব পালন করতে হবে। আর তার জন্যই দিন দিন আন্দোলন আরও বৃদ্ধি পেতে যাচ্ছিল। কিন্তু এখন দেখেন পুলিশ প্রশাসনের তদারকি কি পরিমাণ বেড়ে গিয়েছে। গ্রেপ্তারের পরিমাণ এই পর্যায়ে চলে গেছে যে জেলা কারাগারগুলোতেও জায়গা দেওয়া পারতেছে না। এখন প্রশাসন তো এখন সক্রিয় হইবেই। শামসু দায়িত্ব পাইছে না, এতদিন তো কাদের মোল্লা ছিল আন্দোলন দমন করার দায়িত্বে। উনি দায়িত্ব নেওয়ার পর আন্দোলন কি দমন হবে, দিন দিন আরো বেড়েই চলেছিল। আন্দোলন দমন করতে হবে শক্ত হাতে। আন্দোলনকারীদের সাথে কি ভালোভাবে কথা বললে ওরা রাস্তা থেকে সরে যাবে? আন্দোলনটা মূলত করে কে? যারা উশৃঙ্খল লোকজন, তারাই তো আন্দোলন করার জন্য রাস্তায় নামে। তাই তাদের সাথে তো তাদের ভাষায় কথা বলতে হবে। তাদের সাথে কি ভালো ব্যবহার করলে তারা শুনবে? তারা তো ভালো কথা শোনার মতো মানুষ না। তাই তাদেরকে তাদের মতোই বুঝাতে হবে। হ্যাঁ, আপনি একদম ঠিক কথাই বলছেন চাচা। আন্দোলন দমন করতে হয় শক্ত হাতে। তাদের সাথে ভালো ব্যবহার করলে দিন দিন আরো আন্দোলন বাড়তেই থাকবে। এই তো এখন দেখেন সপ্তাহখানিক আগেও সারা দেশ কি উত্তাল পরিবেশে বিরাজ করতেছিল, আর এখন ধীরে ধীরে সেটা প্রায় শেষের দিকে চলে এসেছে। আর বেশি না, যদি একটা সপ্তাহ এইভাবে চলে তাহলে এই আন্দোলন একদম দমন হয়ে যাবে। তখন আর দেশে কোনো ঝামেলা থাকবে না। শামসু ভাই সঠিক পদক্ষেপ নিতেছে। এভাবেই আমাদেরকে কাজ করে যেতে হবে। সারা বাংলাদেশ এখন প্রায় আন্দোলন মুক্ত হয়ে যাচ্ছে দিনের পর দিন। সন্ততা, বগুড়া শহর কিন্তু তোর আর আমার দায়িত্বে। এখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেটার দায়ভার কিন্তু সম্পূর্ণ তোকে আর আমাকে নিতে হবে। এখানে কিন্তু হাবিবও কিছু বলবে না, শফিকও কিছু বলবে না। তাই যা করবি কিন্তু চিন্তা ভাবনা করে তারপর বলিস। দুই সিনিয়র নেতাকে টপকিয়ে আমরা জেলার
সেক্রেটারি এবং সভাপতি হয়েছি। তারা যতই আমাদের সাথে মিল দিয়ে কথা বলুক না কেন, তলে তলে কিন্তু ঠিকই আমাদের উপর তাদের একটা ক্ষোভ আছে। কথাটা মনে রাখিস। তাই যা করিস একটু ভেবে চিন্তা করিস। এমন কোনো কাজ করিস না যে যার কারণে তোর নিজেই নিজের বিপদ ডেকে নিয়ে আসতে হয়। না না চাচা, এই তোতা এত পাগল না। আপনারা হয়তো মনে করে থাকবেন যে আমি কি শফিকের সাথে চলাফেরা করি দেখাই শফিকের বুদ্ধিতে চলি, তা কিন্তু না। আমার যদি বুদ্ধি না থাকতো, অন্যের বুদ্ধি নিয়ে যদি চলতে হতো, তাহলে আজকে এই তোতা এই জায়গায় আসতে পারতো না। তোতার এই জায়গায় আসার পক্ষে কিন্তু সম্পূর্ণ তোতার নিজস্ব অবদানই রয়েছে। দিনের পর দিন সকলেই আমাকে ইউজ করে গেছে। কেউ কোনো আমার জন্য কাজ করে নাই। এটা যখন বুঝতে পারছি, তখন থেকেই আমি সামনের দিকে এগোতে শুরু করে। আর এটা যখন বুঝতেছিলাম না, তখন এক জায়গায় আটকে ছিলাম। হ্যাঁ, ওইটাই। নিজের বুদ্ধিতে কাজ কর, তাহলে সামনের দিকে ভালো কিছু করতে পারবি। অন্যের বুদ্ধি শুই না নাইসা নিজে নিজে বিপদে পড়িস না। শামসু কিন্তু এই বগুড়ার কমিটি বিলুপ্ত করে দিতে চাইছিল, কিন্তু আমি বগুড়ার কমিটিটা টিকিয়ে রেখেছি। তোর নামে অনেক রিপোর্ট আছে শামসুর কাছে, তাই নতুন করে আর কোনো রিপোর্ট যেন শামসুর কাছে না যায়, সেই দিকে লক্ষ্য রাখিস। এমনিতেই শামসু তোর উপর অনেকটাই রেগে আছে, তাই এমন কোনো কাজ করিস না যাতে করে বগুড়ার কমিটিটা বিলুপ্ত ঘোষণা করা লাগে। 2 দিন পর পরই কমিটি বিলুপ্ত ঘোষণা, কিন্তু এতে আমাদেরই মান সম্মানের ক্ষতি হইতেছে। চাচা, আপনার কাছে শুধু আমার একটাই অনুরোধ, এই বগুড়ার কমিটি যেন কোনোভাবেই শামসু ভাই বিলুপ্ত ঘোষণা না করে, সেটা আপনি দেখবেন। এই জনতা পার্টির সঙ্গে কিন্তু অনেক দিন যাবতই আছি। এই একটা পদই আমার, যদি এটাও চলে যায় তাহলে রাজনীতি করাই আমার দ্বারা হবে না। তাই চাচা, আপনি কমিটিটা যেন কোনোভাবে বিলুপ্ত না হয়, সেই জিনিসটা লক্ষ্য রাখবেন। আর আমি আপনাদের সঙ্গে আছি, আর সঙ্গে থেকেই দলের জন্য কাজ করে যাব। যদি কোনো ভুল ত্রুটি হয়, গুরুজন হিসাবে আপনি সেটা সংশোধন করে দিবেন। শোনেক তোতা, একটা কমিটি তো আর এমনি এমনি বিলুপ্ত ঘোষণা করা হয় না। এর পিছনে যথেষ্ট কারণ থাকে। তুই যদি দলের জন্য কাজ করে যাস, আর এই বগুড়ার কমিটিতে যদি কোনো রকম দল বিরোধী কাজ না কর্ম না থাকে, তাহলে অবশ্যই কমিটি টিকে থাকবে। কমিটি ভাঙার কোনো প্রশ্নই আসবে না। আর যদি দলের জন্য কাজ না করিস, তাহলে তো অবশ্যই কমিটি ভেঙে ফেলা হবে। তাই আমি বলি কি, দলের জন্য সক্রিয়ভাবে কাজ কর, অবশ্যই ভালো কিছু পাবি। আর যদি দলের জন্য কাজ না করিস, তাহলে তো কমিটি বিলুপ্ত ঘোষণা করাই লাগবে। তাছাড়া তো আর কোনো রাস্তা নেই। অতীতে যা করছি চাচা, ওইগুলো ভুলে যান। নতুন করে আবার দলের জন্য কাজ করে যেতে চাই। এতে করে আপনারা আমাকে সাহায্য করবেন, আমি যেন দলের জন্য কাজ করে যেতে পারি। শামসু ভাই যদি আমাকে কোনো রকম ভুল বুঝে থাকে, সেইগুলো কিন্তু আপনি সমাধান করে দিবেন। আপনি আমার এখন থেকে অভিভাবক। সমস্যা নাই,
তুই সক্রিয়ভাবে কাজ করে যা, তাহলে অবশ্যই তোর এই কমিটি বহাল থাক। তা চাচা, এখন কি পার্টি অফিসের দিকে যাবেন না বাসায় যাবেন? না, সকল নেতাকর্মী পার্টি অফিসে আমাদের জন্য অপেক্ষা করতেছে। পার্টি অফিস ভুলে যা।